अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون 24 রক্তক্ষয়ী যুদ্ধে নতুন আবার স্বাধীন দেশ সোনার বাংলাদেশের সবচেয়ে ঝমকালো দ্বীপ অঞ্চল ভোলার প্রাণকেন্দ্র তজুমুদ্দিনের ঐতিহ্যবাহী পূর্ব চাঁদপুর মক্কি জামে মসজিদ সংলগ্ন দারুস সুন্নাহ নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আমাদের সবার পরিচিত মানা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র এলাকার গর্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক আমাদের অহংকার শাইখুল হাদিস হযরত মাওলানা আলহাজ নুরুন নবী সাহেব হযরত উলামায়ে কেরাম বিশিষ্ট শিক্ষাবিদ বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষকবৃন্দ মাদ্রাসার আসাতিজা ইকরাম আইএমএ মাসাজিদ এবং কোরআন প্রেমিক দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে নির্জম নিরালায় শ্রবণগত মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সব কাজ থেকে আলাদা করে এই কনকনে শীতের মধ্যেও জান্নাতের বাগানে কোরআনের আলোচনায় কোরআনের মুজাহিদ হিসেবে কবুল করে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করলেন। আসুন সেই মহামুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, জবান খুলে প্রাণ খুলে মনের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে তাকওয়ার সাথে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাঠে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খুশির কণ্ঠ একটু ছেড়ে দিতে হবে। সবাই বলুন, আমরা আসতে পেরে খুশি না বেজার? আমাদেরকে খুশি রাখলেন কে? আরো জোরে বলুন। এখন তো আর মাঠে কথা বলতে কিংবা আল্লাহর নাম বলতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন মাঠে কি কোনো বাধা আছে?
একথা নিশ্চিত জানতে হবে, সহজ সরল মানুষ ৭১-এর স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ পুরুষ আর নারীরা, মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা কালিমা তাইয়্যিবার সাথে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশে যদি কেউ এই মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কখনো মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলার মুসলমান সেটা কখনোই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক প্রজন্মের যারা আছে, ছাত্রদের আহ্বানে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা বাংলাদেশের আমার বৃদ্ধ বনিতারা একত্রিত হয়, ইসলামের ছোঁয়ায় উদ্ভাসিত হয়, কাফের আর বেঈমান মুশরিকদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো খুশি না বেজার? আমরা শুধু এটাই চাই না যে শুধু একটা পরিবেশ করেছি সেটাই না, আমরা সামনে কোরআনের একটা পতাকা চাই। কথা কোন ঠিক কিনা? আমরা দ্বীন ইসলামের একটা পতাকা চাই, আমরা সংসদ ইসলামের চাই, আমরা প্রত্যেকটা সেক্রেটারিয়েট ইসলামে চাই, আমরা আমাদের যত সিটি আছে, বাংলাদেশের বিভাগ আছে, সেগুলো ইসলামের চাই। আমাদের দেশের প্রত্যেকটা শহর, উপশহর, এমনকি আমাদের সকল ধরনের সেক্রেটারিয়েটগুলোকে ইসলামের চাই। এমনকি আমাদের দেশের গ্রামগঞ্জ, অলিতে গলিতে আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই না। তাকবীর! আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ৭১-এর পর থেকে আমাদের দেশটা দেখে আসছি, অনেক মুসলমানকে সংসদের দায়িত্ব আমরা দিয়েছি। কথা বলেন, অস্ত্র আছে সামনে, অনেকদিন পরে বসেছি, বছর খানেক পরে। ইমানের একটা জাজালো অবস্থা যদি আমরা না দেখাই, তাহলে কোরআনের ফেরেশতারা কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? তো সেক্ষেত্রে ৭১-এর পর থেকে আমাদের মহান সংসদে মাননীয় সংসদ সদস্যদেরকে বসাইছিলাম, কিন্তু বেশি একটা সুবিধা করতে পারিনি। কথা কোন ঠিক কিনা? সামনে একটা সুবিধা করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি। গ্রামগঞ্জ থেকে যাদেরকে আমরা নেতা নির্বাচিত করব, অবশ্যই কোরআনের মানুষ নির্বাচিত করব। রাজি তো সবাই? কারা কারা রাজি? একটু হাতটা দেখি। লিল্লাহি তাকবীর! আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আলোচনায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই? সামনের জায়গাগুলো ব্লক করে বসেছেন তো? দেখে আমাদের মর্যাদাটা কেমন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ সগীরা করেছি, কবিরা করেছি, শিরক করেছি, বিদআত করেছি, জিনা করেছি, জানা করেছি, অজানা করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, টাকা পেয়ে করেছি, টাকা না পেয়ে করেছি, 2 কাপ চা খেয়ে গুনাহ করেছি, আবার চাও পাই নাই তারপরে গুনাহ করেছি, রক্তের তাড়নায় পরে গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলতেই তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করতে পারে না? দেখেন কি গুনাহ মাফ করে। আখির জামানার পয়গম্বর, নবী কুল সম্রাট, বিশ্ব নবী, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা করার জন্য যদি কেউ কোনো তলবে ইলম আপন ঘর থেকে বের হয়ে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দ্বারা রহমতের বরকতের গালিচা বান্দার কদমের নিচে বিছাইয়া দেন। আস্তে না জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? বিশ্বনবী বললেন, যখন কোন মানুষ কোরআনের আলেম হয়ে যায়, কোরআন শিক্ষার জন্য পাগলপারা হয়,
আপন ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার জীবনে অসংখ্য গুনাহ থাকতে পারে, তার গুনাহ মাপের জন্য আকাশে যারা আছে, জমিনে অবস্থান করছে, এমনকি পানির মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য প্রাণী ওই বান্দার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আপনারা খুশি না বেজার? দুনিয়ার কোন মানুষ কোন ধরনের কথা বললে মিথ্যার ঘ্রাণ পাওয়া যায়, দুনিয়ার কোন রাজনীতিবিদ কোন কথা বললে মিথ্যা হলেও হতে পারে, দুনিয়ার কোন সরকারি চাকরিজীবী কথা বললে মিথ্যা হলেও হতে পারে, কিন্তু আকাশের জমিনের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র কথা কশিন কালের জন্য মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ ব্যাপারে তো আমরা নিশ্চিত নাকি? তাহলে আমাদের জন্য গুনাহ মাপ চাই কে? আকাশে যারা আছে, জমিনে যারা আছে, পানির মধ্যে লুকিয়ে থাকা মাছ, তারাও আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা খুশি না বেজার? যাই হোক, ভূমিকে আর যাব না। আমাদের গুনাহ মাফ করার জন্য আমরা যখন প্রার্থনা করতেছে, আবার আমরাও যখন এখানে বসে পড়েছি, বিশ্বনবী বললেন যখন বান্দা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, সেই প্যান্ডেলের মধ্যে বসার সাথে সাথে তার সিনা থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়। বাহিরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে গুনাহ নিয়ে। এর মানে হলো এই জান্নাতের বাগানে আমরা যারা আছি, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমাদের সিনার মধ্যে একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ নাই? হ্যাঁ, যদি মাপ আল্লাহর কাছে পাই, তাহলে মনে করেন পিছন থেকে আর গুনাহগুলো আমাদের ঘাড়ে আসবে না। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি, অতীব জরুরি বিষয় হিসাবে আমি একাধিক জায়গায় এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করতে চাই। তো সেক্ষেত্রে আমি আজকেও আপনাদের এখানে আমার প্রয়োজনীয় জিনিসটা, বিষয়টা আলোচনা করার আগ্রহ নিয়েছি। আর আমার বিষয়টা হলো আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের ভূমিকা, প্রেক্ষিতে বাংলাদেশ। মাথায় রাখেন কথাটা, আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের ভূমিকা, প্রেক্ষিতে বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কি ধরনের আদর্শ রাষ্ট্র আছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, ইসলামের রাষ্ট্র আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আপনারা অনেক লোক আছেন, কিন্তু আপনাদের কণ্ঠটা আমি ওরকম পাচ্ছি না। আমি একটু দেখতে চাই, যারা বিবাহ করিনি যুবক ভাইয়েরা আছো, তোমরা বলো আমরা ইসলামের রাষ্ট্র চাই কি চাই না? এখানে বৃদ্ধ বাবাজিরা বলবে না, শুধু যুবক ভাইয়েরা বলবে, হাত জাগিয়ে একদম ডান হাত উঁচু করে ওজন বোধে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে দেখা যায়। বলুন আমরা ইসলামের রাষ্ট্র চাই কি চাই না? যুবক বলছে, যুবক কম মনে হচ্ছে, বাচ্চারা যুবক হয়ে যাবে। আচ্ছা, এইবার বৃদ্ধ বাবাজিরা যাদের বয়স হয়েছে, মোটামুটি ছেলে সন্তানের বাবা হয়েছেন, আপনাদের কাছে জানতে চাই আমরা ইসলামের রাষ্ট্র চাই কি চাই না? কিরে ভাই যুবক ভাইরা তোমরা কই? তুলনামূলক কি পাইলাম? এখানে কারণ আছে, কারণ এরা ৭১-এর পর তো ভোট দিতেই আসছে, দেখছে যে সবগুলো এলোমেলো অগোছালো। ঠিক কি ঠিক না? এখন নতুন করে ইসলামের রাষ্ট্রটা হলে ফেরেশতারা জিজ্ঞেস করলে বলতে পারো বড় লাস্টের ভোটটা আমি কোরআনের পক্ষে দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা একসাথে এক তালে আকাশ বাতাস মুখরিত করে বলেন আমরা ইসলামের রাষ্ট্র চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আসুন তেলাওয়াত করেন আমার সাথে, কণ্ঠ ছেড়ে দিয়ে, কেউ কৃপণতা করবেন না, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। শুনুন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা আল্লাহ যিনি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলছেন আমি প্রেরণ করেছি আমার রাসূলকে দুইটা জিনিস দিয়ে, বিল হুদা হেদায়েত অথবা হুদা কোরআন অথবা আল্লাহর ওহী, আল্লাহর নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ বললেন না? বিল হুদা মানে হলো কোরআন, দ্বীনিল হক এবং সত্য ধর্ম, সত্য দ্বীন, এর মানে হলো ইসলাম। আমি আমার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছি। কেন? লিইয়ুযহিরাহু, সে প্রতিষ্ঠিত করবে, সে ওটাকে এস্টাবলিশ করবে, সে ওটাকে জাহির করবে আলাদ-দীনি কুল্লিহি, যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, মানব রচিত যত চিন্তা চেতনা আছে, সবগুলোর সামনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবে। এর মানে হচ্ছে সব ধর্ম তন্ত্র মন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গোটা রাষ্ট্রের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং রাষ্ট্র, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যত বিচারালয় আছে, সেক্রেটারিয়েট থেকে শুরু করে আমাদের জাতীয় সংসদ পর্যন্ত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করবে। কথা বুঝাইতে পারিনি মনে হয়? কয়টা জিনিস নিয়ে পাঠাইলেন? দুইটা। একটা কি? দ্বীন। একটা হলো হুদা কোরআন, আর একটা হলো দ্বীনিল হক, সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। যদিও ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এরা মুশরিকরা পছন্দ করে না, ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলবে, ইসলামী আইন দিয়ে রাষ্ট্র চলবে, ইসলামের বিধান দিয়ে সংসদে আইন পাশ করবে, এটা কোনো মুশরিকরা পছন্দ করতে পারে কি? এর জন্যই তো মুসলমান নামধারী যে কাফেররা ছিল, মুসলমান নামধারী যে মহাসংসদের দায়িত্বে যারা ছিল, তারা মূলত কাফের আর বেঈমান মুশরিকদের পা চাটা গোলাম। এর জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা তারা পছন্দ করে না। কথা বলা তাফসীর শুনতে হলে ঠান্ডা মাথায় শুনতে হবে, আবেগের সাথে না। কি দিয়ে? বিবেক দিয়ে। কথা বলে না, কি দিয়ে? বিবেক দিয়ে। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি কয়েকটা জিনিস আপনাকে বলতে চাই। ৭১-এর স্বাধীনতায় আল্লাহ তাআলা আমাদেরকে অলরেডি অ্যাডভান্স অনেক কিছু উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ নাই? যেমন আমরা এখানে যারা বসে আছি, আমরা বিনা নোটিশে, বিনা কথায়, বিনা অ্যাপ্লিকেশনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। সেই একই অবস্থায় আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা দেশ দিয়ে দিলেন। দেখেন, একটা রাষ্ট্র গঠন করতে গেলে রাষ্ট্র দুইটা স্টাইলে পরিচালিত হয়। কয়টা স্টাইলে? দুইটা। একটাকে বলা হয় দৌলতুল জিবায়া, আর একটাকে বলা হয় দৌলতুল হিদায়া। একটাকে বলা হয় দৌলতুল জিবায়া, আর একটাকে বলা হয় কি? দৌলতুল হিদায়া। দৌলতুল জিবায়া যেটা আছে আমাদের দেশে, আমরা যেটা চালাচ্ছি, দৌলতুল জিবায়ার ব্যাখ্যাটা এভাবে হলো যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যখন রাষ্ট্রপ্রধানেরা, রাষ্ট্রকর্মীরা প্রজাদের কাছ থেকে চুষে অর্থ লুটপাট করে নেয়, প্রজাদের কাছ থেকে চুষে অর্থ লুটপাট করে নেয়, সেইটা হলো দৌলতুল জিবায়া। আর দৌলতুল হিদায়া হলো রাষ্ট্রপ্রধানেরা প্রজা যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? আবারও সহজে ব্যাখ্যা দিচ্ছি আমি। রাষ্ট্র পরিচালিত হয় দুইটা সিস্টেমে। কয়টা সিস্টেমে? দুইটা সিস্টেমে। একটা সিস্টেম হলো রাষ্ট্র পরিচালনা যারা করবে তারা প্রজাদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে চুষে অর্থ লুপাট করে নিয়ে যাবে, এটা হলো দৌলতুল জিবায়া। আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালক যারা থাকবে তারা জনগণকে দিবে এবং আল্লাহর বিধান অনুযায়ী জনগণের খাদেম হয়ে যাবে।
এখন ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, দৌলতুল হেদায়া গঠন করার জন্য আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। একটা রাষ্ট্র গঠন করতে গেলে মূলত কি কি জিনিসের দরকার? একটা রাষ্ট্র গঠন করতে গেলে মোট কথা 4টা জিনিসের দরকার। কয়টা জিনিসের? 4টা। এক নম্বর হলো একটা ভূখণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভূখণ্ড দিলেন। সেই ভূখণ্ডটা হলো ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। এটা চতুর্পাশে হিন্দু বৌদ্ধরা একদম ঘেরাই দিয়ে বসে আছে। আপনি 3 দিকে অর্থাৎ 3.5 দিকে ভারত মানে হিন্দুস্তান, আর একটা জায়গায় বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের কর্নার দিয়ে বৌদ্ধদের জায়গা। সুতরাং বাংলাদেশটা তো মুসলমানদের এরিয়ার মধ্যে না, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সরল মুসলমানদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশটাকে ৫৬,০০০ বর্গ মাইলকে সহজ সরল মুসলমানদেরকে দান করেছেন। আপনারা খুশি না বাজা? খুশি। তাহলে একটা ভূখণ্ড পাইলাম। রাষ্ট্র গঠন করতে গেলে 4টা জিনিসের দরকার। একটা হলো ভূখণ্ড। ভূখণ্ডের এরিয়া হলো ৫৬,০০০ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে ওই দেশে জনগণ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনগণদের মধ্য থেকে হিন্দুও রেখেছেন, খ্রিস্টানও রেখেছেন, ইহুদিও রাখছেন, মুশরিকও রাখছেন, অগ্নি পূজকও রেখেছেন, মূর্তি পূজকও রেখেছেন, আর মুসলমানদেরকেও রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে রাখলেন প্রায় ৯৫ ভাগ। আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি 2টা জিনিস দিলাম, এই 2টা জিনিস প্রতিষ্ঠিত করবেন গোটা বিশ্বে। একটা হইল কোরআন আর একটা হইল ইসলাম। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহকে বলেছেন। যদিও কাফের বেঈমান মুশরিকরা গোটা পৃথিবীতে ছিল, কিন্তু বাংলাদেশে তো বেশি কাফের বেঈমান মুশরিক নাই। 100 জনের মধ্যে 95 প্রায় 95% মানুষ হলো মুসলমান। এর মানে হলো 95% মানুষ সবাই কোরআনের সৈনিক। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এক নম্বরে পাইলাম একটা ভূখণ্ড। দ্বিতীয় নম্বরে পাইলাম কি? জনগণ। কথা বলে না, কি পাইলাম? তৃতীয় নম্বর হলো দৌলতুল হুদায়া হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ধর্ম চাই। আল্লাহ রাব্বুল আলামিন ৭১-এর স্বাধীনতার রক্তক্ষয়ী স্বাধীনতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রায় ৯৫% মুসলমানদের রাষ্ট্রীয় ধর্ম দান করলেন ইসলাম। আপনারা খুশি না বাজার? তাহলে আমরা ভূখণ্ড পেয়েছি, আর দ্বিতীয় নম্বরে পাইলাম জনগণ, আর তৃতীয় নম্বরে আমরা পেয়েছি কি বলেন না কেন? হ্যাঁ, ইসলাম। চতুর্থ নম্বর হলো আমরা রাষ্ট্র ইসলামের জন্য পরিচালনা করতে গিয়ে মুমিনদেরকে ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বানাবো। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই তো স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় বসেছে, হিন্দুরে আমরা রাষ্ট্রপ্রধান বানাই নাই, খ্রিস্টানদেরকে বানাই নাই, ইহুদিদেরকে বানাই নাই, মুশরিকদেরকে বানাই নাই, মুনাফিকদেরকে বানাই নাই, মুসলমানদের মধ্য থেকে যাচাই বাছাই করে বানাইছে। কিন্তু তারা কতটুকু ইসলামের কাজ করেছে, আজকের আলোচনা আমার সেই বিষয়। কথা বলে আপনারা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? তাফসীরটা একটু ব্যতিক্রম হচ্ছে। আপনারা গতানুগতিক যেভাবে শুনছেন, আমি একটু ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করতেছি। আসুন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে 2টা জিনিস এস্টাবলিশ করতে বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন। এক নম্বর হলো সংবিধান আল কোরআন, আর কোরআন যেই থেকে সাজাবে সেটা হলো দ্বীনুল হক, ইসলাম। আমরা ইসলাম পাইলাম। এখন আসুন, হুদা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? কোরআন কারীমের প্রায় 36টা অর্থ হুদা এসেছে। এর মধ্যে মেইন যে অর্থটা এসেছে সেটা হলো হুদা দ্বারা ধর্মগ্রন্থ, হুদা দ্বারা আল্লাহর ওহী, হুদা দ্বারা আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমি এই হুদাটা কোথা থেকে এসেছে, আমি সেই কথাটা বলতে গিয়ে আদম এবং হাওয়াকে যে আল্লাহ সৃষ্টি করলেন, এইখান থেকে ছোট্ট একটা ঘটনা উপস্থাপন করতে চাই। আপনারা শুনতে রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হাওয়াকে বললেন, দুজনে যাও জান্নাতে খাও আর পান করো, বসবাস করো, সাবধান কোনো মতে গাছের কাছে যাবা না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে যখন তৈরি করলেন, আদমকে সিরাত দিলেন, সূরাত দিলেন এবং দেহ দিলেন, ভিতরে প্রাণ দিলেন।
ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সিজদা করো, সুবহানাল্লাহ বললেন না? মুফাসসির বলেছেন আদম যেই জায়গাটা ছিল আকাশের মধ্যে আর জমিনের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে, আল্লাহর সৃষ্টি এরিয়া যতটুকু অপরিসীম, সীমা করা যায় না, এমনের ভিতরে যত অসংখ্য ফেরেশতারা আছে, আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে ইবলিস ছাড়া বাকি সব ফেরেশতারা আদমকে তাজিমি সিজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ যাকে বানালেন তাকে কি করলেন? তাজিমি সিজদা দিলেন। গোটা ফেরেশতা রাজি, একজন দিল না, তার নাম কি? আরে আমার সাথে বলুন না, তার নাম কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইবলিস সিজদা দিল না, সবাই সিজদায় লুটে আছে, রাব্বুল আলামিন ইবলিসকে আহ্বান ডাক দিলেন, আরেকটা শোকাজ করলেন, কৈফিয়ত তলব করলেন। আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহর নির্দেশকে অমান্য করে তাহলে আল্লাহ তাআলা কি করেন? কৈফিয়ত তলব করেন। কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। একটা ছোট্ট কোটেশন মাথায় রাখবেন, কোরআন কারীম তো আল্লাহর ইলম, সন্দেহ আছে কোনো? আমরা নদীর পাশ দিয়ে যদি যাই আর একটা তিমি মাছ, তিমি নদী থেকে উঠে, তখন আমরা বলি না যে আল্লাহু আকবার? বলি কিনা? কথা বলে না, বলি কিনা? আমরা বড় কিছু দেখলে অথবা ভূমিকম্প হলে সেই জায়গাটায় গোয়েন্দা আর্টস, পৃথিবীটা যখন আর্থিককে ধরে কম্পন সৃষ্টি হয়, ভাইব্রেশন হয়, তখন কিন্তু আমরা উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। এটার মধ্যে যেই কালাম আছে, যেই কথাগুলো আছে, মানব রচিত কথা নয়, দার্শনিকদের বানানো কোনো কথা নয়, দার্শনিকদের তৈরি করা কোনো স্টেটমেন্ট নয়, কোনো গবেষকদের কথা নয়, আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহর কথা। এর জন্য নিজের অজান্তে আল্লাহকে সম্মান জানাতে গিয়ে আয়াত পড়ার সাথে সাথে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। يا إبليس আল্লাহ কৈফিয়ত তলব করলেন যে মা মানাকা, কে তোমাকে নিষেধ করেছে? হু আর ফরবিডিং টু ইউ, কে তোমাকে বাধা দিয়েছে? আনতা সুজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের হাতে তৈরি করেছি, যাকে আমি বানাইছি আমার কুদরতে হাত দ্বারা, মনের মাধুরী দিয়ে আমি যাকে তৈরি করেছি, তাকে সিজদা দিতে তোমাকে কে নিষেধ করেছে? আল্লাহু আকবার নাই? এই কৈফিয়ত তলব করলেন কে? জোরে বলেন, কে তোমাকে নিষেধ করেছে? আমি যাকে হাতে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে সৃষ্টি করতে গিয়ে কোন ফায়াকুন দ্বারা বানালেন? মাছ সৃষ্টি করেছে কোন ফায়াকুন দ্বারা, মাটি সৃষ্টি করেছে কোন ফায়াকুন দ্বারা। আল্লাহ সৃষ্টি জগতের নির্ভুল, একদম নিখুঁত ভাবে যত সৃষ্টি জগৎ আছে রব্বুল আলামিন বলছে হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে প্রমাণ করে, ওরে ইবলিস রে, আমি আমার আদমকে কোন ফায়াকুন দ্বারা বানাই নাই, আমার আদমকে আমি হও হয়ে যাও আর হয়ে গেল এরকম বানাই নাই। আমি আমার মন থেকে, মনের মাধুরী দিয়ে, আমার কুদরতে হাত দ্বারা, সুবহানাল্লাহ বললেন না, খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা যাকে তৈরি করেছি তাকে তোমাকে সিজদা দিতে কে নিষেধ করেছে আমাকে জানা। আল্লাহ যাকে কৈফিয়ত তলব করে সেটা কি সহজ বিষয়? আস্তাকবারতা, নিজেকে অহংকার করলো,
বড় দাবি করলা, আম কুনতা মিনাল আলিন, নাকি নিজেকে অনেক মর্যাদাবান মনে করলা? আল্লাহর কথাগুলো অমূলক নয়। মূলত ইবলিসের মনের মধ্যে অহংকারী ভাব ঢুকেছে আর নিজেকে একটু মর্যাদাবান মনে করেছে। আমরা দীর্ঘদিন দেখেছি কিছু কিছু আলেম একদিকে পুষ্প সজ্জিত বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা পাবে যদি দ্বীন ইসলামের দাওয়াত না দেয় শর্ত, অন্যদিকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এক সেকেন্ডের জন্য সরে যায় নাই, ফাঁসিকে ফুলের মালা হিসাবে গ্রহণ করেছে। কথা বলেন না কেন? শুধু কি তাই? রক্তে রঞ্জিত হয়েছে, পরিবারের দিকে তাকায় নাই, এলাকায় যায় নাই, খুন হয়েছে, গুম হয়েছে, বাতিলের সামনে সেকেন্ডের জন্য মস্তক নত করে নেই। ঠিক কিনা? কত মানুষ পুরুষত্ব হারিয়ে ফেলেছে নির্যাতনে, কত ভাইরা জেলে নির্যাতনে নিপীড়িত হয়ে মেরুদণ্ড নষ্ট হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, বাক শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছে। কত ভাই নির্যাতিত হলো, নিপীড়িত হলো। অনেক ভাইরা বাসায় ঘুমাতে পারে না, রাস্তাঘাটে ঘুরেছে, জেলে ঢুকেছে, স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, জেল থেকে আসার পরে ছোট্ট বাচ্চাটাকেও বাবাকে চিনে না, কোলেও যেতে চায় না, এমন নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খোলা মাঠে উন্মুক্ত ভাবে স্বাধীনতা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার সেই একই জায়গায় আপনি তাকায় দেখেন, ওই সময় এই আল্লাহর ইসলামের সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা মুজাহিদদের বিরুদ্ধে কিছু কিছু আলেম অনেক টাকা পয়সা পেয়ে নিজেকে বড়ত্ব দাবি করে বড় ধরনের ডক্টরেট হয়েছে, বড় ধরনের মুফতি হয়েছে, বড় ধরনের আলেম হয়েছে, ইসলামিক সিপাহসালার ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষদের বিরুদ্ধে ফতোয়া দিতে দ্বিধাবোধ করে নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কোথায় গেলেন আপনারা? ওই যে কোরআনের পাখি বলেছে যে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, ইসলাম বিরোধী সরকারেরা, সরকারের সেই বড় বড় নেতারা হয়তোবা গর্ত খুঁজে পায় নাই। কোরআনের আলেম আপনারা আজকে কোথায় পড়াইলেন? কাপুরুষের মতো ঘরে আটকে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জাতির কাছে কি জবাব দিবেন? এখনই যদি এই অবস্থা হয়, পরকালে আল্লাহর জান্নাতে গিয়ে কথা বলা যাবে? হাসরের ময়দানে তো একদম জবান বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কত তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেছে, কত জায়গায় ওয়াজ মাহফিল হয় না। আপনি বলুন, কোরআনটা হলো একটা নূর, কোরআনটা হলো একটা আলো। এখানে অন্ধকার, এই যে মোটরসাইকেলে আসলাম, রাস্তাটা প্রচুর অন্ধকার। যখন এই আলোটা জ্বলেছে, অন্ধকার আছে? কথা বলেন, আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটাকে আল্লাহ নূর বলেছেন, যে আপনি অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, এখন আমি যে কথাটা বুঝাতে চেয়েছি সেটা হলো, ইবলিসের মধ্যে কাজটা করেছে কি, তার মধ্যে অহংকার কাজ করছে। কথা বলেন না কেন? আর দ্বিতীয় নম্বর কাজ যেটা হলো, সেটা হলো নিজেকে অনেক বড় দাবি করেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শোকাজ করলেন, ওরে ইবলিস, তুমি কেন সিজদা দিলে না? তোমার মধ্যে কি বড়ত্ব কোনো ভাব এসেছে, নাকি তোমার মধ্যে অহংকার ঢুকে গিয়েছে? শোকাজের জবাব দাও। ইবলিস আল্লাহর কাছে জবাব দেয়, দেখেন কি লজিক্যাল জবাব। ইবলিস আল্লাহকে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি তোর চেয়ে উত্তম, আমার আপনি আগুন দ্বারা বানাইলেন, আর ওরে বানাইলেন মাটি দ্বারা। মাটি দ্বারা যাকে বানাইলেন সে কি আমার চেয়ে উত্তম হয়? উত্তম কি কখনো অদমকে সিজদা দিতে পারে? এটা কি হয়? আল্লাহকে একটা লজিক উপস্থাপন করছে।
শুধু কি তাই, আল্লাহর কাছে কি বলে দেখেন, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ যাকে আপনি ঠনঠনে শক্ত এবং দুর্গন্ধযুক্ত কাদা মাটি দ্বারা তৈরি করলেন, আমি ইবলিস তাকে সিজদা করতে পারবো না। এটা কি অহংকার করলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, বেক্কেল বের হয়ে যা, বিতাড়িত হয়ে যা, অভিশপ্ত হয়ে যা। আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? ইবলিস সাথে সাথে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমাকে আপনি সময় দেন পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ বলেন, যা তোকে দিয়ে দিলাম নির্দিষ্ট একটা দিন পর্যন্ত। সাথে সাথে ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন, রব্বুল আলামিন যখন আপনি আমাকে সময় দিলেন, শুনুন আমি কি করব। ক্বালা রব্বি ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আল্লাহ যে ফাবিমা আগওয়াইতানি, যার জন্য আমার এই আজকে এই অবস্থা, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে থাকবো, পথ পেতে থাকবো। সিরাতুল মুস্তাকিম গোটা পৃথিবীর সব মুফাসসির বলেছেন, সিরাতুল মুস্তাকিম দ্বারা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের ওহীকে বুঝিয়েছেন, আল কোরআনুল কারীমের বিধানকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন তিনটা, এর মধ্যে একটা হলো যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে থাকবো। কোরআন কারীমে বলে শুধু কি তাই, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। রব্বুল আলামিন আমি দ্বিতীয় নম্বর কাজটা করব, আমি ডান সামনে থেকে ওয়াসওয়াসা দিব, বনি আদমকে পিছন থেকে ওয়াসওয়াসা দিব, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব। আমি চতুর্মুখী আক্রমণ এমন ভাবে করব বনি আদমকে, লা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের মধ্যে কম সংখ্যক আপনার শুকরগুজারি হবে, বাকি সবদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমি এই কথাটা আনছি কি জন্য, একটু পরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিভাবে সম্ভব, মুফাসসির বুঝাতে চায় আল্লাহ যেন ইবলিসকে প্রশ্ন করে কিভাবে সম্ভব, আমি এত সুন্দর করে মানুষ বানাইলাম, নিজের হাতে তৈরি করেছি, নাজ নেয়ামত দান করেছি, আমি মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য জায়গা নিজে ফেরেশতা দ্বারা পরিচালনা করছি, তারপরও মানুষ আমার সাথে কি গাদ্দারি করবে, আমার সাথে কি বিশ্বাসঘাতকতা করবে, আমার সাথে কি নাফরমানি করবে, তুমি কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করবা? ইবলিস সাথে সাথে আল্লাহর কাছে বললেন, আল্লাহ শুনুন আমি কিভাবে করব। قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। রব্বুল আলামিন আপনার কাছে তো সব কথা না বলে পারি না, আমি দুনিয়ার সব পাপ জিনিসগুলোকে বনি আদমের জন্য শোভনীয় করে তুলব, খুব মজা দিয়ে তুলব। এর জন্য ওরা আমার ডাকের প্রয়োজন হয় নাই, আমি জিনিসগুলো শোভনীয় করে তুলবো, ওরা এসে আপনাকে ছেড়ে দিয়ে ওই পাপ কাজগুলো করার জন্য আগ্রহ প্রকাশ করবে। নিজের স্ত্রী ভালো লাগে না, অন্যের স্ত্রীর দিকে সারাটা রাত্র মনে মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ভালো লাগে, পরক্রিয়া সম্পর্ক ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? নিজের টাকা
ইনকাম করে যেই স্যালারিটা বৈধ সেটা ভালো লাগে না, আর একটু বেশি ঘুষের টাকা কিভাবে নেওয়া যায় এর জন্য বেদিগ্রস্ত হয়ে যায়, ওইটা ভালো লাগে। সত্য কথা বলতে ভালো লাগে না, মিথ্যা কথা বলতে ভালো লাগে, পর্দায় থাকতে ভালো লাগে না, বেপর্দায় চলতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এইগুলো শয়তান বলছে যত পাপ রাশি আছে সব পাপ রাশিগুলোকে আমি তুলে ধরবো তাদের কাছে শোভনীয় করে, এর জন্য বেশি সংখ্যক লোক জাহান্নামে চলে আসবে। আপনি বলুন, আমি আপনার কাছে জানতে চাই, ইবলিসের এই মিশনে ইবলিস সফল হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? ইবলিস কিন্তু এখানে সফল হয়েছে, সফল হতে পারলাম না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানু ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আমার হবে, আমার বান্দা হবে, তাদের সামনে গিয়ে তোমার কোনো শক্তি প্রয়োগ করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না, অর্থ দিয়ে কেনা যায় না, লোভ দেখাইয়া তাদেরকে পথভ্রষ্ট করা যায় না। জীবনের শেষ ফোঁটা রক্ত থাকতেও ইসলামের পক্ষে আন্দোলন করে যায়। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে শয়তান আসতে পারবে না। সম্মানিত হাজিরিন, এটা হলো ইবলিসের ব্যাপারটা। আল্লাহ তাআলা এই কথা শুনেই বলে, বেটা বের হয়ে যা, বিতাড়িত হয়ে, কোনো ব্যাপার না, আমার বান্দা যারা হবে তারা কিন্তু তোর কথা শুনবে না। কথা কোন? এই হলো ইবলিসের সাথে আল্লাহর সাথে কথোপকথন। কিন্তু আল্লাহ যখন আদমকে বললেন থাকো জান্নাতে, এইটা আমি 2 মিনিট আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যখন সে গন্ধম খাইলেন, হাওয়ার দিকে তাকাই দেখে জান্নাতি ড্রেস নাই। আদম তাকাই দেখে, হায় হায়, আমার তো সেই লজ্জার ড্রেস নাই, পোশাক নাই। উনি করলেন কি, জান্নাতের গাছ থেকে অথবা বাকল ছিঁড়ে নিজেকে ঢাকা শুরু করছে। ইবলিস প্রস্তুতি নিয়েছে আল্লাহর শোকাসের জবাব দেওয়ার জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম ভুলটা যে করে ফেলছে, এইটা নিজের মধ্যে এই ভুলের অনুশোচনা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? ইবলিস কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাজ করলেন এখানে। আদম আলাইহিস সালামের চোখের পানি আর আদম আলাইহিস সালামের সেই কান্না আর হাওয়া আলাইহিস সালামের কান্না, দুটো দেখে আদম আর হাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর বাক্য ঢুকিয়ে দিলেন। কয়েকটা শব্দ দ্বারা বাক্য ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আদম আলাইহিস সালাম নিজের অজান্তে, ফেরেশতাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গায়েবী স্টাইলে ওহী ঢুকিয়ে দিলেন আদমের কলবের মধ্যে, হাওয়ার কলবের মধ্যে। আদম আর হাওয়া কোনো কথা বললেন না, যেই ভাষা আল্লাহ গায়েবী স্টাইলে ঢুকিয়ে দিলেন, আদম আর হাওয়ার কণ্ঠ থেকে সেই ভাষা প্রবাহিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো যদি কেউ বিনয় হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, আদমকে আমি শব্দ দিলাম, আদম আমার কাছে মাপ চেয়েছে। আবার অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যেইভাবে কৈফিয়ত তলব করেছে, সেই একই স্টাইলে আল্লাহ তাআলা আদমকেও কৈফিয়ত তলব করলেন। সুবহানাল্লাহ বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। কি ব্যাপার? এই ওয়ানাদাহুমা, আল্লাহ ডাকলেন, এই কি ঘটনা? কি তোমাদেরকে না নিষেধ করলাম এই গাছের ব্যাপারে? ওনাকে বলছেন কৈফিয়ত তলব করতেছে, এই তোমাকে কে বাধা দিয়েছে সিজদা দিতে? আল্লাহ সেম একই কথা বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, এই গাছের কাছে আসতে নিষেধ করলাম না তোমাকে? তারপর এখানে আসলা, এরপর আমি তোমাকে বললাম যে এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, তারপর সেই কাজটা করলা তুমি। সুবহানাল্লাহ নাই? কিন্তু আদম আর হাওয়া কোনো কথা বললেন না। আল্লাহ শিখিয়ে দিলেন এমন বাক্য, আদম আর হাওয়া দুজনেই বললেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করবেন।
দুজনে বলতেছে ওয়াকালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছে দিলাম মাফ করে। সুবহানাল্লাহ। এই হলো দুইজনের ঘটনা। ঘটনার পরে এইবার আসুন আমি যে হুদার ব্যাখ্যা দিতেছিলাম, হুদা দ্বারা যে কোরআন বুঝাইছে এটা আমি বুঝাতে চাই আপনাকে। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা, বিতাড়িত হয়ে বের হয়ে যাও। আর এইখানে আদম আর হাওয়াকে আল্লাহ মাফ করলেন। মাফ করার পরে আদম আর হাওয়া আল্লাহকে বলে, আল্লাহ মুফাসসির বলেছে আমাদেরকে জান্নাতে থাকতে দেন, আমাদেরকে আমার পোশাক ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুজনে বের হয়ে যাও, নিচের দিকে চলে যাও, পৃথিবীতে যাও। সুবহানাল্লাহ বললেন না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যাও দুজনে যাও, বের হয়ে যাও। তবে তোমাকে একটা কথা বলে দিচ্ছি। কি কথা? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। কোরআন কারীমে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল, কথা বলে না, বিল হুদা। এটা তো এখন থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। কিন্তু প্রথম মানব আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে বলছেন আমি যুগে যুগে সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে হুদা নাজিল করব। সুবহানাল্লাহ বলে। হুদা দ্বারা আল্লাহর গ্রন্থকে বুঝাইছেন, হুদা দ্বারা আল্লাহর ওহীকে বুঝাইছেন, হুদা দ্বারা আল্লাহর ইলমকে বুঝাইছেন, হুদা দ্বারা আল্লাহর নূরকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। এক এক নবীর জন্য আল্লাহ তাআলা এক এক হুদা দিয়েছেন। আদমের জন্য এক ধরনের ওহী, আর ইব্রাহিমের জন্য আরেক ধরনের ওহী, নূহ আলাইহিস সালামের জন্য আরেক ধরনের ওহী, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ওহী করলেন হুদা নাম দিয়ে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিলেন হুদা নাম দিয়ে, দাউদকে আল্লাহ ওহী দিলেন হুদা নাম দিয়ে, আর সুলাইমানকে আল্লাহ ওহী নাম দিলেন হুদা দিয়ে। সব নবী ও রাসূলকে আল্লাহ তাআলা ওহী দিলেন হুদা নাম দিয়ে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, হাবিব আপনি জানুন আমি আদমকে বলেছি কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হুদা যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা, যারা এই হুদাকে অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম, দেয়ার ইজ নো ফিয়ার when they accept the glorious Quran, কোরআনকে যখন ধরবে তাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, হিম্মত হারা হবে না। আমি আল্লাহ তাআলা কোরআনের নূরের দ্বারা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কি এইবার স্পষ্ট হলেন হুদা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? আস্তে কোন কেন, জোরে কোন। একটা স্লোগান দেন, কোরআন আছে যেখানে, এই স্লোগানে কি যুক্ত হবে? কোরআন আছে যেখানে, যারা গাপটে দিয়ে রয়েছেন অনেক ওরা চালাই আমি আছে না, একজন মুখ ধরে থাকে। কোরআন আছে যেখানে, ঠিক তো, আল কোরআনের আলো, এতক্ষণ অস্কালাম ঘরে জ্বালাই, কই জ্বালাই ভাই সবাই নাকি মিডল অবস্থায় থাকবেন? আমার আব্বা তো প্রখ্যাত আলেম ছিলেন, কয় ছেলের বাবা তো দাঁড়াইয়া বিলাপ করে, এমন এক মাইয়ের বিয়ে করাইছে, শ্বশুরে আবার বসিয়া বসিয়া বিলাপ করে। জামাই গেছে ওর বাড়ি, লোক তিনজন, একজন হলো বাবা আর একজন হলো শ্বশুর। মিলাদ শুরু করে দিয়েছে, মিলাদ শুরু করছে আর এতে বাবা দাঁড়াই গেছে, আর শ্বশুরকে আমি দাঁড়াইতে চাই না, বইয়ে থাকতে। মাঝে তো ছেলে যাবে কোন দিকে, বাবার দিকে না শ্বশুরের দিকে?
সে মাছ দিয়া নাঙ্গল বাস স্টাইলে দাঁড়িয়ে আছে। বাবা কয়, বাবা তুমি এরকম অবস্থায় কেন? শ্বশুর কয়, জামাই আপনি এই অবস্থায় কেন? আমার বাবা তো দাঁড়াই রয়েছে আর আমার শ্বশুরে বসে দিয়েছে, আমি দাঁড়াইলে তো আমার শ্বশুর নারাজ হবে আর আমি বসলে বাবা নারাজ হবে, এই কারণে আমি মিলারটা নাঙ্গল বাস দিয়ে বড় শুরু করছি। দ্বীন ইসলামের পক্ষে কেউ আন্দোলন করে রক্ত দিবে, আবার কেউ এইটার বিরোধিতা করবে। মাঝে কিছু মুনাফিক স্টাইলের আছে, মাছ দিয়ে আছে, তোর লাগে আছে, তোর লাগে আছে। আমরা তো ঠিক ঠিক নাই এখানে, জোরে কর ঠিক কিনা? তো যারা ঠিক কইছেন সবাই কই আল কোরআনের আলো সংসদে জ্বালাই দেয়, আল কোরআনের আলো এখন জ্বালাইতে দিব কি আমি মানুষেরে? আমরা নিজেরা জ্বালাবো, কথা কোন ঠিক কিনা? সংসদ থেকে মানুষ উঠে দিয়ে ছাত্ররা কেমনে ছেড়ে বই রয়েছে, হাঁস খায় মুরগি খায়। আমরাও চাই সংসদে কেউ থাকবে না, আমরাই সেখানে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চলে যাব, কথা কোন ঠিক কিনা? রাজি তো? যাক আমরা সংসদে জ্বালাই দিই, আল্লাহ ভরসা। নবী আপনি যাবেন পৃথিবীতে, হিন্দুইজম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, ইহুদিদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে, মানব রচিত নাস্তিক আস্তিকদের ধর্ম আছে, মানুষের মতামত আছে। সব মতামতগুলোকে উপেক্ষা করে গোটা দেশে আপনি দুইটা জিনিস প্রতিষ্ঠা করবেন, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনুল হক। আপনারা বলুন হুদা মানে কি আর দ্বীনুল হক মানে কি? ইসলাম। আপনি সংসদে, আপনার সেক্রেটারিয়েটে, আপনার দেশে, আপনার সর্বস্তরে আপনি কোরআন আর ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহর নবী নাই, এখন দায়িত্বটা পালন করতে হবে আমাদের, কথা কোন ঠিক কিনা? এবার পাইলাম যে দুইটা জিনিস পাঠাইতে হইবে, সব ধর্ম বাদ দিয়া। মানব রচিত ধর্ম কি আর দেশে চলে? মানব রচিত ধর্ম আর একটা হলো আল্লাহর দেওয়া ধর্ম। মানব রচিত ধর্ম আল্লাহর কাছে যাইতে পারে না, ওটা শেষ, ঠিক কিনা? আর আল্লাহর ধর্ম তো আল্লাহ ছড়াইয়ে দিয়েছেন সব জায়গায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ধর্ম ছড়াতে হবে। আসুন, দাওলাতুল হুদা এইটা 6টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কয়টা ভিত্তির উপরে? আমি কিন্তু আগেই বলছি, 4টার পরে 4র্থ নম্বরটা হলো আমাদের ন্যায় নিষ্ঠাবান নেতা তৈরি করা, ঠিক কিনা? আসুন আমি একটু নেতা নির্বাচন করি। 6টা ভিত্তির উপরে একটা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে 1 নম্বরই হলো ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি যোগ্যতম নেতা নির্বাচন করবেন। কি কি নেতা? তো আল্লাহ তাআলা কোরআন কারিমে নেতা নির্বাচন করতে দিয়েছেন। এখন নেতা আপনি কেমনে নির্বাচন করবেন? এলাকার মধ্যে বেশি ঘুষ খায়, বেশি সুদ খায়, বেশি মারামারি করতে পারে, পোলাপান চালাইতে পারে, অস্ত্র শস্ত্র দিতে পারে, গাজার প্রচলন চালাতে পারে, দর্শনে সেঞ্চুরি করতে পারে, হ্যাঁ পারে, রাস্তাঘাট গরম করতে পারে, 100-150 মোটরসাইকেল লইয়া গরম হয়ে যায়, মসজিদে জোতা নিয়ে উঠে ইমামদের সাথে বেয়াদবি করে, এরকম করলে কি নেতা নির্বাচন করা যায়? আমি মানব দেওয়া নেতা চাই না। আল্লাহ তাআলা নেতা হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দিলেন, আমি সেই বৈশিষ্ট্য উপস্থাপন করতে চাই। শুনতে রাজি তো ইনশাআল্লাহ? 3 ধরনের নেতা আল্লাহ তাআলা তৈরি করতে বললেন। কয় ধরনের? 3 ধরনের নেতা দিলেন আল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বলেছে, সুবহানাল্লাহ। নবীর পরে যারা নবীর উত্তরাধিকারী আছে তারা নেতা, আবার যারা নবী এবং নবীর উত্তরাধিকারীর বিরুদ্ধে আছে তারা নেতা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের নেতা এই পৃথিবীতে দেখেছেন এবং সে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবী রাসূলদের কি কি গুণ থাকলে নেতা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। 4টা কোয়ালিটি যদি থাকে আমার নেতাদের মধ্যে,
সেটা ছিল নবীদের। এক নম্বর হলো ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমার নেতাদের প্রথম বৈশিষ্ট্যটা হলো মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতো, ইয়াহদুনা বিআমরিনা, আমি যেইভাবে নির্দেশ দিয়েছি সেইটা দিয়ে ডাকতো। এর মানে হলো সব নবী ও রাসূল আমার ওহী আমার ইলম দ্বারা মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হলো আমার নবী রাসূলরা যখন নেতা হয়ে গেল মানুষদেরকে আমার হেদায়েত দিয়ে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্মগ্রন্থ দিয়ে ডেকেছেন, ঈসা আলাইহিস সালাম তার ধর্মগ্রন্থ দিয়ে আহ্বান করেছে মানুষদেরকে হেদায়েতের দিকে, মূসা আলাইহিস সালাম ধর্মগ্রন্থ দিয়ে আহ্বান করেছে, এবং দাউদ আলাইহিস সালাম ধর্মগ্রন্থ দিয়ে আহ্বান করেছে, নূহ আলাইহিস সালাম তার ধর্মগ্রন্থ দিয়ে আহ্বান করেছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষদেরকে আল কোরআনুল কারীম অর্থাৎ আল্লাহর দেওয়া ধর্মগ্রন্থ দিয়ে হেদায়েতের দিকে আহ্বান করেছে। কথা কোন ঠিক কিনা? আমার 90% 95% মুসলমান আমরা যাদেরকে নেতা নির্বাচন করছি, আপনি দেখেন তো এই ৭১-এর স্বাধীনতার পর থেকে কয়জন নেতাকে আমি কোরআন দিয়ে আহ্বান করে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকে, এরকম কোন নেতাকে আমরা আমাদের দেশে সিলেক্ট করতে পেরেছি? কথা বলেন না কেন? পেরেছি? হ্যাঁ, হুঙ্কার দিয়ে কথা বলে, ভালো উচ্চ স্বরে বক্তব্য দিতে পারে, রক্ত গরম করা বক্তব্য দিতে পারে, হি ইজ মাই লিডার। না, আল্লাহ বলেছেন লিডার হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইয়াহদুনা বিআমরিনা, আমার কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। এবার একটা কথা কই, আপনি কষ্ট পাইবেন না। অবশ্যই হোগলা বলে না, হোগলা বলে আপনাদের দেশে চাটই হোগলা, হোগলার মধ্যে যাইয়া এতগুলো সিম্বল দেখে তাস করে একটা সিল মারিয়ে দিলেন। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, মসজিদের ইমামতি করেন, মসজিদের রেগুলার মুসল্লি, ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া মসজিদে ফজরের নামাজ পড়তে আসছেন, হজ করছেন, যাকাত দিবেন, আপনি খুবই ভালো মানুষ। আল্লাহ রাসূল কোরআন আর দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দিয়েছে আপনাকে। আপনি গিয়ে যে ওইখানে সিলের উপরে ওগলার মধ্যে বসে একা একা সিলটা মাইরে দিয়ে আসলেন, আল্লাহ যেই নেতা নির্বাচন করতে বলছে এই নেতা যে নির্বাচন করেন নাই, সংসদে বসে কোরআনের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছে তার চেয়েও আপনার গুনাহ বেশি হয়েছে না কম হয়েছে? আস্তে কোন কি লিখে, জোরে কোন, বেশি হয়েছে কইছে না? তাইলে আপনি কি এটা ভুল করছেন না সঠিক করছেন? আজকে তো পালানের কথা না, ইসলামের কথা বলতো তারাও মুসলমান, শুধু আপনার কারণে পারেন নাই। কারণ আপনার পাশে একুরেট অ্যাবসলিউটলি মুসলিম যিনি ছিল তাকে আপনি ভোট দেন নাই। এলাকার মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে আপনি নেতা নির্বাচন করেছেন। এর জন্য তো নেতার দোষ না, দোষটা আপনার। আপনি এই কাজটা করেছেন। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্তক্ষয়ী যুদ্ধ করে যেই প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দিয়েছে, আপনাকে আমি রিকোয়েস্ট করব সামনে যেন এই ভুলটা না হয়, তাইলে কবর দেশে আপনি জবাব দিতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? তাইলে নেতাদের প্রথম বৈশিষ্ট্যটা কি? কোরআন দ্বারা মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীকে আল্লাহ জানালেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, মানব কল্যাণে নিয়োজিত থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। যে মানুষ অসুস্থ তাকে সুস্থ করার চেষ্টা করবেন, সেবা শুশ্রূষা করবেন নেতা। হসপিটাল করবেন, ক্লিনিক করবেন। যে এলাকায় পানি নেই পানির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন না? যে এলাকায় পানি নেই টিউবওয়েল দিবেন, পানির ব্যবস্থা করবেন। যাতায়াতের রাস্তা ভালো না, রাস্তার ব্যবস্থা করে দিবেন। বুকে হাত দিয়ে বলেন তো আমাদের ইসলামিক নেতারা কি আজ পর্যন্ত এইরকম সুযোগ সুবিধা আমাদের দিতে পারছে কি? পারছে? আপনাদের দোষ দুর্গা, এখানে তো ইসলামিক নেতাদের দোষ। পারেন নাই। আল্লাহ বলছেন যে আপনি মানব কল্যাণে কাজ করেন। দেখেন একটা মানব কল্যাণের কাজ আপনাকে শিখাই দেয়, আপনি বিশ্বাস করবেন আমি যে আজকে এখানে এসেছি না, আমি আপনাদের এখানে খাদেম, এখানে অহংকার করার কিছু নাই। কিন্তু আমাদের সমাজে যারা ইসলামিক লিডার আছে, আপনি কষ্ট পাবেন না? ইসলামিক লিডার আছে হাঁটতে পারে না, তিনজনে ধরে হাঁটে। কেমন কেমন অবস্থা, সার্ভিস দিতেছে মানুষের কাছ থেকে।
অথচ আল্লাহ বললেন যে ও আওহেনা ইলাইহিম ফিআল খায়রাত, মানব কল্যাণে কাজ করেন। দেখেন তো আমার নবী কেমন মানব কল্যাণে কাজ করছে, মানুষের উপকারটা কেমন করছে, কোনো ধরনের অহংকার নাই। আমি এই হাফেজি মাদ্রাসা, এই হাফেজি মাদ্রাসাটা কি মাদ্রাসা? এই দারুস সুন্নাহ নুরানি হাফেজি মাদ্রাসা। আমি জানি না এখানে হয় কিনা, অবশ্যই হয়। এনে ওস্তাদেরা শিখায় মসজিদে যাবা, কেরাত শুরু হইলে তুমি মসজিদে ঢুকবা কেন? যেই মুসল্লিরা মসজিদে ঢুকেছে চট করে তুমি জুতাগুলোকে সোজা করে দিবা। তোমাকে শিখে না বাবা, এরকম সোজা করে দেবা। কারণ আল্লাহর মেহমানেরা মসজিদ থেকে বের হয়ে কষ্ট করে জুতা পরবে, তা হতে পারে না, একটু ঠিকঠাক করে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ বলেন না? মিয়া আপনার ছেলে প্যান্ট শার্ট পরে দাঁড়ায় পেশাব করে, মদ গাঁজা খায়, ঘরের মধ্যে গরম করে আলায় ঘর ভাঙ্গে ফেলে একটা মোবাইলের জন্য, আর ছোট্ট বাচ্চাটার দিকে তাকাই দেখেন না, মাথায় পাগড়ি, বড় জামা, মসজিদে ঢোকার আগে খেয়াল করবেন যে জুতাগুলো সোজা করে দিচ্ছে। একজন আমার বন্ধু আছে, একজন বড় মাপের হাফেজ, ওনাকে আমি প্রথম মসজিদে নিতে পারি, একটু পরে আসে, সে এখন সৌদি একটা মসজিদের ইমাম হয়েছে। ওকে ওই লেট করে যায়। যখন ইমাম হয়েছে জিজ্ঞেস করলাম যে ভাই কিভাবে সম্ভব, আল্লাহর রহমত ছাড়া তো হয় না। আমি একটা আমল করতাম, সেটা হইলো যত মসজিদে আমি গেছি আমি ওই জুতাগুলোকে সোজা করে দিতাম। আহা, এটা অহংকার নাই। মক্কা যখন বিজয় হয়ে যায়, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটছে। হঠাৎ করে দেখে একটা গুহার সামনে বৃদ্ধা এক মহিলা বড় এক গাঠুরি নিয়ে দাঁড়িয়ে এপাশ ওপাশ হাঁটতেছে। আল্লাহর নবী গিয়ে দাঁড়ালেন, মা কোন সার্ভিসের দরকার আছে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি? বৃদ্ধা মা বললেন, না, আমার এই গাঠুরিতে অনেক জিনিস ঢুকাইছি, এখন বড় হয়ে গেছে, আমি বহন করতে পারি না। আবার তুমি যদি বহন করো আমার কিছু অর্থ করে দিতে হবে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতেও পারবো না। আখিরি জামানার পয়গম্বর বললেন, মা কোনো দরকার নাই, আপনার গাঠুরিটা আমার কাঁধে আমি বহন করব, এর জন্য কোনো বিনিময়ের প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাঁধে নিলেন, মাকে ডেকে বললেন, মা আপনি কি মুহাম্মদকে, আপনি কোথায় যাচ্ছেন? কয়, যুবক তুমি কি জানো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে দ্বীন ইসলাম নামে একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। আল্লাহ নামে নাকি কি আছে তার কাছে সিজদা দিতে হবে, আমাদের কোনো মূর্তিকে সিজদা দেওয়া যাবে না। বাবা তুমি কি জানো না, এটা কি শোনো নাই? কয়, মা আপনি কি সেই মুহাম্মদকে চিনেন? কয়, না, কখনো দেখি নাই। আপনি জান কেন? বৃদ্ধা মহিলা বললেন, বাবা ওই মুহাম্মদ মক্কা বিজয় করেছে, মদিনা দখল করেছে, মক্কা বিজয় করেছে, ও যদি এখানে আসে তাহলে অবশ্যই আমাকে মেরে ফেলবে, এর জন্য আমি এখান থেকে পালিয়ে যাই। বলে, আপনি যখন দেখেন নাই, আপনি যদি মুহাম্মদকে পান তাহলে কি করবেন? বলে, আমি যদি তাকে হত্যাও না করতে পারি, তার সাথে খারাপ আচরণ করব, গালি দিব। আচ্ছা ঠিক আছে চলেন। অনেক দূর যাওয়ার পরে গন্তব্য যখন পৌঁছল, বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বললেন, অমক অমক কে আছো, দরজা খোলো, আমার একটু দেরি হয়ে গিয়েছে, দরজাটা খোলো, আমি একটু তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই। বৃদ্ধা মহিলা যখন কথাটা বলল, ভিতর থেকে অনেক যুবকরা, বৃদ্ধরা এবং অধিবাসীরা দরজা খুলেছে। তাকিয়ে দেখে বৃদ্ধা মহিলার সামনে দাঁড়ানো আর বড় একটা গাঠুরি এক যুবকের কাঁধে। তাকিয়ে দেখে সে আর কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা দরজা খুলে সামনে আসে না, নবীজি গাঠুরি রেখে হেঁটে যায়। যুবকরা এসে বললেন, মা আপনার এই গাঠুরি কার কাঁধে দিলেন? কয়, ওই যুবকের কাঁধে। ওই যুবককে কি আপনি চিনেন? না আমি চিনি না। কি নাম তার?
সাথী লোকেরা বলল, মা গো, আপনি তো জানেন না যার ভয়ে আমরা পালিয়ে এসেছি, যার ভয়ের কারণে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, যার ভয়ের কারণে সব কিছু ছেড়ে দিয়ে এখানে পালিয়ে আছি, তার কাঁধের উপরে আপনি গাঁঠুরি তুলে দিলেন। মা, এটা কেমন কাজটা করলেন? বলে, উনি কি মোহাম্মদ? বলে হ্যাঁ। আবার জিজ্ঞাসা করলেন, উনি কি মোহাম্মদ? বলে হ্যাঁ। আবার প্রশ্ন করলেন, উনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? বলে হ্যাঁ। বুড়ি ডাকলেন, বাবা মোহাম্মদ, সামনে যাবে না, একটু এদিকে আসুন। আল্লাহর নবী আসলেন, বুড়ি জড়িয়ে ধরে বললেন, তোমার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি সেই মোহাম্মদ যিনি মক্কা বিজয় করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? বলে, মা হ্যাঁ, কোনো ভয় নাই, আপনি বলুন। বলে, বাবা আমি বুঝতে পারি নাই, ইসলাম যদি এটাই হয়, ইসলামের সংজ্ঞা যদি এরকম হয়, আমার মন সাক্ষী দিচ্ছে লাত, মানাত, উজ্জা আর হাবল নামে কোনো দেবতা হতে পারে না। ইসলামে শ্রেষ্ঠ আর আল্লাহই শ্রেষ্ঠ। বাবা আমার উপর রাগ রাখবেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, আপনি কাজ করবেন কি? আমি ওহী করেছি মানব কল্যাণে কাজ করবেন। এক নম্বর হলো কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। দ্বিতীয় নম্বরে মানব কল্যাণে কাজ করবে। তৃতীয় নম্বরে নামাজ কায়েম করবে। চতুর্থ নম্বরে যাকাত দিবে। আল্লাহ তাআলা জানালেন, আমার সকল নবীরা আমার এই নির্দেশ পালন করেছে, এর জন্য তারা আমার আবেদ বান্দা হয়ে গিয়েছে। এখন কি নবী রাসূল আছে? বলেন না কেন আছে? নবী রাসূল যদি না থাকে, এখন হলো কারাই দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূল না থাকলে যারা আমার নেতা হবে তাদের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এই নেতাদের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, ওই আগের মতো কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবে। আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা লাম্মা সাবারু, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধারণ করবে কেন? তাদের উপরে নির্মম নির্যাতন আসবে, তাদের উপরে নিপীড়ন আসবে, তাদের উপরে হত্যা আসবে, জুলুম আসবে, তারপরে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তারা আল্লাহর আয়াতের উপরে তীক্ষ্ণ বিশ্বাস রাখবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা আমার মুমিন হবে তারা অবশ্যই আমার পক্ষ থেকে সাহায্য পাবে। কথা বলেন ঠিক কিনা? তো সেক্ষেত্রে আমাদের তিন ধরনের যদি স্পিড থাকে কোন নেতাদের মধ্যে, এক নম্বর হলো হেদায়েতের দিকে ডাকবে কোরআন দিয়ে, দ্বিতীয় নম্বরে কোরআনের মানে ধৈর্য ধারণ করবে, আর তৃতীয় নম্বর হলো আয়াতের উপরে তীক্ষ্ণ বিশ্বাস থাকবে। আমরা কি সেই নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছি? আমি আমি কোন ধরনের নিষেধ করব না, আমি কোন ধরনের সমালোচনাও করব না। আমাদের ৭১-এর স্বাধীনতার পরে যাদেরকে আমরা দিয়েছি মুসলমান ছিল, কোনো সমস্যা নাই, ওনারা মুসলিম ছিলেন, আমরা মুসলমান নেতাই দিতে চাই। কিন্তু এই নেতাদের মধ্যে আল্লাহর দেওয়া এই তিনটা বৈশিষ্ট্য ছিল না। দেখেন কিভাবে আপনার ধৈর্য ধারণ করতে হবে। আমার সেই কথা মনে পড়ে, কোনো কষ্ট মানে কোনো অপরাধ নাই, কোরআনের পাখি যার তাফসিরে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। কথা বলেন না কেন? এই লোকটাকে দীর্ঘ কতটা বছর জেলে ধুকে ধুকে মেরেছে। কথা বলেন ঠিক কিনা?
একবারের জন্য সে মানে হিম্মত হারা হয় না, ঠিক কিনা বলে? তার সেই বক্তব্য বলেছে যে আমি যদি শহীদ হয়ে যাই, আমার শাহাদাতের রক্তগুলো লেলিহান শিখা হয়, যেন নাস্তিকদের দুর্গ উড়ে যায়। এখন তো এই বাংলাদেশটা হলো মুসলমানদের আর আলেমদের কথা, কোন ঠিক কিনা? যদি আলেমরা এই জায়গাটায় ভুল করে তাহলে এটা ঠিক হবে না। আমি একটা কথা আপনাকে বুঝাতে চাই, দেখেন আমার কথাটা আপনার কাছে ভালো লাগে না অনেক খারাপ লাগে, মানে ফ্রাঙ্কলি বলছি, বাংলাদেশের সংসদে আমরা বসবো কি বসবো না এটা একটা প্রশ্নবিদ্ধ। কারণ স্বাধীনতার পর থেকে সংসদে যারা বসছে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা সংসদের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদগুলো হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু, আমরা মসজিদগুলো কি কোরআনের মসজিদ বানাতে পারলাম কিনা? কথা কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাকে সহজভাবে একটা কথা বলবো, কোরআন বাস্তবায়ন করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে এর মধ্যে হলো ধৈর্য ধারণ করা। দেখেন কি পরিমাণ ধৈর্য ধারণ করতে হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উহুদ যুদ্ধের আগে আস্তে আস্তে করে বলে দিলেন, এই গিরিপথে তোমরা দাঁড়িয়ে থাকবা, আমরা যদি হত্যা হয়ে যাই, আমাদের যদি কাফের বেঈমান মুশরিকরা দুর্বল করে দেয়, আমাদের মাথায় যদি কোনো পাখি এসে মাথার ভিতরের মগজগুলো ঠকিয়ে ঠকিয়ে খেয়ে ফেলে, তারপর তোমরা এখানে আসবা না। দেখেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। প্রথম দিকে মুসলমান বিজয় হওয়ার পরেও দ্বিতীয়বার আল্লাহ রাসূলের সেই নির্দেশ অমান্য করে যখন সাহাবীরা গনিমত টোকাইতে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চাক্কাটা ঘুরিয়ে দিল। কাফেররা এমন শক্তিশালী হলো, মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে গেলেন। সাহাবীরা তো লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, রক্তাক্ত হয়, শহীদ হয়। অবশেষে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ইবনে কিনায়া নামক একজন বড় ধরনের পালোয়ান জোরে আঘাত করে বিশ্ব নবীর দুইটা দাঁত মোবারক ভেঙে ফেলে। অবশেষে রাসূলুল্লাহর দাঁত ভাঙার পরে রক্তাক্ত দেহ বেহুশ হয়ে পড়েছে, বেহুশের পরে আবার হুশ হয়ে গিয়েছে। কিন্তু এদিকে আল্লাহ রাসূলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের আপন ভাই উতবা ইবনে আবু ওয়াক্কাস দূর থেকে এমন জোরে আঘাত করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার সেই বর্মটা পরা যুদ্ধের মাথার হেলমেট, সেটা ভেঙে দুইটা টুকরা বিশ্বনবীর মাথার মধ্যে ঢুকে যায়। একজন সাহাবী আসলেন, আসার পরে কামড় দিয়ে মাথা থেকে লোহার হেলমেটের অংশ উঠালেন, দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহর রাসূল বেহুশ থেকে হুশ হয়ে বললেন, সাহাবী, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাতের নূরের দাঁত দিয়ে তোমাকে ঝমকালো আলো দিয়ে তোমাকে মাটি থেকে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হঠাৎ করে রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন দূর থেকে বৃষ্টির মতো করে তীরগুলো আসতেছে। রাসূলুল্লাহ পাহাড়ের মধ্যে গর্ত ছিল, সেখানে ঢোকা গুহার মধ্যে দুজন সাহাবীও ছিলেন, রাসূলুল্লাহর সেবা করতেছে। একজন সাহাবী এসে রাসূলুল্লাহর দেহ থেকে চেটে চেটে রক্তগুলো খাচ্ছে আর বলছে, রাসূল, আপনার দেহের রক্তই না, মাটিতে পড়া রক্ত আমি চেটে খেয়েছি। বিশ্ব নবী বললেন, সাহাবী, আমার রক্ত তুমি চেটে খাইলা নাকি জাহান্নামের আগুনকে হারাম করে দিলা? আল্লাহু আকবার বললেন না। হঠাৎ করে দূর থেকে দেখা যায় তীর আসতেছে। আবু দুজানা নামক একজন সাহাবী দৌড়ে এসে রাতেই প্রতিজ্ঞা করেছে, যদি রাসূলুল্লাহকে কেউ তীর নিক্ষেপ করে অথবা আঘাত করে তাহলে বুক পেতে আমি সেই তীর অথবা আঘাত ফিরাবো। আমি দুজনার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ওই গর্তের মধ্যে পড়া আবু দুজানা লক্ষ্য করলেন দূর থেকে তীর আসতেছে, বুক যদি পেতে দেয় তাহলে ব্যাক সাইডটা পিছন সাইডটা রাসূলুল্লাহর দিকে পড়ে যায়, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। আবু দুজানা বুকটাকে রাসূলুল্লাহর ওই গর্তের সামনে হেলে দিয়ে মুস্কি করে হাসি দিয়ে তাকিয়ে আছে, আর দূর থেকে বৃষ্টির বেগে তীরগুলো আসতেছে আবু দুজানার মাথা থেকে পা পর্যন্ত, পিঠ এবং ব্যাক সাইডের সব জায়গায় চালনের মতো করে ছিদ্র হয়ে তীরগুলো ঢুকতেছে। আবু দুজানা এত কষ্ট পাচ্ছে, তারপর মুখ থেকে হাসি সরায় নাই, কারণ আবু দুজানার চিন্তাটা হলো আমি যদি কষ্ট পেয়ে মুখটা মলিন করি, আল্লাহ রাসূল যদি তাকিয়ে দেখে তাহলে রাসূল বড় কষ্ট পাবে, তা হতে পারে না। এর জন্য আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তীর নিজে বহন করলেন, তারপরও মধুর হাসিটা সে ছাড়লেন না। যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই চলে গেল, আবু দুজানা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল মধুর কণ্ঠে ডেকে ডেকে বললেন, আবু দুজানা হেসে আছো, যুদ্ধ শেষ হয়ে গেছে, সরে যাও। আবু দুজানা তো হাঁটছে না, হাসা বন্ধ করছে না, আর জায়গা থেকে সরেও যেতে পারে না। ভিতরে থাকে এক সাহাবী, হাত দিয়ে আস্তে করে নাড়া দিতে গেলে আবু দুজানা পড়ে যায়। সাহাবী চিৎকার দিয়ে বিশ্ব নবীকে বললেন, রাসূল আপনার সাহাবী আপনার রক্ষা করার জন্য, আপনার জীবনকে আপনাকে হেফাজত করার জন্য আপনার সাহাবী দুনিয়ার বিদায় হয়ে গিয়েছে। আমার মন বলছে শত সহস্র তীরগুলো তার দেহের মধ্যে ঢোকা, এক সেকেন্ডের জন্য মুস্কি হাসিটা ছাড়ে নাই, কারণ আপনি কষ্ট পাবেন, আপনার সাহাবী এটা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদ, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবী আবু দুজানা যখন দাঁড়িয়েছে, আল্লাহর জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে জান্নাতে নিয়ে গিয়েছে, আর দীর্ঘক্ষণ তীর নিক্ষেপ করেছে ঠিকই, কিন্তু আবু দুজানা ওটা অনুভব করে নাই, কারণ আবু দুজানা অনেক আগে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সাহাবী বলে, তাহলে একটু দেখি কি অবস্থা। আবু দুজানা নিজের পায়ে দাঁড়াতে পারলেন না, তীরের পরের উপরে ভর করে দীর্ঘক্ষণ ধরে রাসূলুল্লাহকে রক্ষা করলেন। সাহাবীরা একটা একটা করে তীর খুললেন, খোলার পরে গুনে দেখে কেউ বলেছে ৯৭টা তীর, আর কেউ বলেছে ১১৭টা তীর। একমাত্র আবু দুজানা তার শরীরের মধ্যে ধারণ করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা টোটাল রাষ্ট্রে কোরআন আর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। নারায়ে তাকবীর! একজন আবু দুজানা যদি বাংলাদেশে থাকে, অবশ্যই আল্লাহর রাসূলের দ্বীন কায়েমের জন্য রক্ত দিবে, জীবন দেবে। তাকে দেখে অসংখ্য বাঙালি মুসলমান ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্র দৌলতুল হুদা তৈরি করার জন্য প্রথম 4টা জিনিসের দরকার। একটা হলো ভূখণ্ড, দ্বিতীয়টা কি? কথা বলেন না কেন? জনগণ। তৃতীয়টা, আরে আপনাদের সব কিছু ভুলে গেছেন, ছাত্রদের পরীক্ষা। তৃতীয়টা হলো ইসলাম, আর চতুর্থটা হলো নেতা। কি নেতা? তাহলে কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতে হবে। কথা তো ঠিক ইনশাআল্লাহ। আসুন, এইবারে কোরআন দিয়ে ডাকে না যারা, তারা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকে। তাহলে আমরা নেতা নির্বাচন করব কি দিয়ে? কোরআন দিয়ে। 3টা শর্তের উপরে থাকবে। 1 নম্বর হলো
এক নম্বর হলো নেতা নির্বাচন করব, কোরআন দিয়ে ডাকবে। দ্বিতীয় নম্বরে ধৈর্য ধারণ করবে। তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহর আয়াতের উপরে তীক্ষ্ণ বিশ্বাস থাকবে। কথা কোন ঠিক কিনা? এইবার একটা কথা আপনার কাছে বলি, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদটায় যদি এই তিনটা গুণের গুণান্বিত ব্যক্তি যখন ইমাম হিসাবে নির্বাচিত হবে, খতিব হিসাবে, সে কাজটা করবে কি জানেন? বাংলাদেশে যত বিভাগ আছে, বিভাগের প্রধান সেন্ট্রাল মসজিদগুলোতে উনি যেই খুতবাটা দিবে সেই খুতবা লেভেলের খুতবা দেওয়ার জন্য প্রস্তুত করবে। কথা বলেন একটু। বিভাগ করবে কি ডিস্ট্রিক্ট লেভেলের যে বড় মসজিদগুলো আছে, এই ডিস্ট্রিক্ট লেভেলের মসজিদগুলোকে তারা শো করবে। তারপরে ইসলামী ফাউন্ডেশনের আওতায় যে মসজিদগুলো আছে সেখানে খতিবদেরকে শো করবে। তাহলে দেখা যাবে এই খতিবেরা যখন আমাদের বাংলাদেশের প্রায় 7.5 লক্ষ মসজিদে একই সাথে একই সুরে একই সিস্টেমে খুতবা দিবে, গোটা বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুত গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা হতে হলে এই তিনটা কোয়ালিফিকেশনের পরে আরো দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী এবং তার সাথী যারা থাকবে তাদের দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হচ্ছে তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে বজ্রকঠিন হতে হবে। আর রুহামাউ বাইনাহুম, আর যারা রুকু দেয় সিজদা দেয় তাদের উপরে রহমদিল হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব শাইখুল হাদিস, হাজারো আলেমদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তাকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ। তার ইলমের ভার এত, ইলমের ভারে যেন নুয়ে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেরকম বিনয়ী ছিলেন, এইটা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মধ্যে আছে। চয়েস খারাপ না আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হাসানের, সমস্যা নাই। কিন্তু আমি তাকে বলবো যে বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, রাজপথের সড়কগুলো, রাস্তাগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। সুতরাং বাইতুল মুকাররমে আপনি এমন একজন আরো কিছু খতিব নির্বাচিত করেন, আরো খতিব কিছু নির্ধারণ করেন, আরো কিছু খতিবের নিয়োগ দেন যারা কাফিরদের সামনে কখনো মাথা নত করে নেয়। কথা বলেন ঠিক কিনা? যখন ইসলাম বিরোধী তাগুতি শক্তি বাংলাদেশকে যখন বলেছে দিনকে রাত বলেছে রাত হয়েছে, রাতকে দিন বলেছে দিন হয়েছে, তখন ইসলামের স্পিরিটের কিছু সিপাহসালার জেলে গেছে, খুন হয়েছে, গুম হয়েছে, তারপর কাফেরদের সামনে মাথা নত করে নাই। কতক্ষণ ঠিক কিনা? সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। আপনি কি জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বিনয় ছিলেন, সেই রকম বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন ছিল। যখন উনি খলিফাতুল মুসলিমিন হলেন, যারা যাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে হযরত ওমরকে বলেছে, আমি ক্ষমতায় বসেছি, যেখানে ছিল আকিমুস সালাত সেখানে ছিল আতাউজ যাকাত। নামাজ যেরকম ফরজ, যাকাত ওইরকম ফরজ। তবে জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মানুষ যাকাতের উটের রশিটা দিতেও সংকোচ বোধ করে অথবা না দেয়, অস্বীকার করে, যেই যাকাতটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, আমি ওই যাকাতের উটের রশির জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুতরাং আল্লাহর আইনের ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আন্নাল্লাহ শারাহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাদরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাল, যুদ্ধের জন্য আল্লাহ তাআলা আবু বকরের প্রাণটাকে, বুকটাকে যেন প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কথা শুনেছে। ওমর বলেছে,
আবু বকর অবশ্যই ইসলামের উপরে আছে, স্পিরিচুয়াল লিডার হিসাবে আছে। আবু বকর যেরকম ছিল নরম, সেই রকম ছিল আসাদ্দাউ আলাল কুফার। সাগর তো সে সাগর নয় যে পুকুরের মতো সবসময় নিরিবিলি থাকে, সাগর তো সে সাগর হয় যে মাঝে মধ্যে উত্তাল তরঙ্গের ঢেউ সৃষ্টি করে, এমন ঘূর্ণিঝড় তৈরি করে উপকূলীয় মানুষের মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? বাইতুল মুকাররমের মধ্যে যদি সেই রকম খতিব নির্বাচিত হয় আর ইসলামী সিপাহসালাররা একত্রিত হয়ে বোর্ড নির্ধারণ করে যদি খুতবা দেওয়ার জন্য প্ল্যান করা খুতবা উপস্থাপন করে, বাংলাদেশে অবশ্যই কাফের আর বেঈমান মুশরিকদের কলিজার পানি শুকিয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বাতিলদের শক্তি থাকবে না, নাস্তিকদের শক্তি থাকবে না। সেক্ষেত্রে আমি আমার সামান্য জ্ঞানে চিন্তা করে দেখেছি, ডক্টর মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হাসানকে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশের জাতীয় মসজিদে আপনি আল্লামা আব্দুল মালিক হাফিজাউল্লাহকে রাখেন, এরপরে আপনি 5 জন লোককে ওখানে টেম্পোরারি নিয়োগ দিয়ে দেন, যারা এই 6 জন মিলে গোটা বাংলাদেশের মসজিদে প্ল্যান মাফিক খুতবা দিবে, সবাই এক ধরনের খুতবা দিবে। আমার চিন্তা অনুযায়ী আপনাকে আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশের কাফের আর বেঈমান মুশরিকদের বিরুদ্ধে সব সময় ইসলামী সিপাহসালার হয়ে শিশাডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছে ইসলামিক স্কলার, বিশ্বনন্দিত মুফাসসির মুফতি আমির হামজা, তাকে আপনি নিয়োগ দিয়ে দেন। দেখবেন বাইতুল মুকাররমে দ্বীন ইসলামের পক্ষে যখন কথা বলবে, কাফিরদের কলিজার পানি শুকাবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামিক সিপাহসালার আর একজন ইসলামিক স্কলার ডক্টর ফয়জুল হককে, যিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাকে নিয়োগ দিয়ে দেন। ডক্টর সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়োগ দিয়ে দেন। ডক্টর সৈয়দ হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম নায়েবে আমির ইসলামী আন্দোলনের, তাকে নিয়োগ দিয়ে দেন। দেখবেন এরা 5-6 জন মিলে গোটা বাংলাদেশে ইসলামের রাজ সহজভাবে প্রতিষ্ঠা করতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি একে বাদ দিয়েন না। আমি বলবো আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাউল্লাহকে বাদ দিয়েন না, ওনাকে শ্রেষ্ঠ খতিব রাখেন, এরপরে তাদেরকে রাখেন। এই শুক্রবার তারা যখন কোরআন দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখবেন যে মানুষ কোরআন থেকে ইসলামের ফর্মুলা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো সেক্ষেত্রে যদি আমাদের বাইতুল মুকাররমে ইসলামের আলো জ্বলে, যদি আমাদের শহর উপশহরে ইসলামের আলো জ্বলে, তাহলে মানুষ আমাদের সোনার মক্কা, সোনার মদিনা, আবার একটা সোনার দেশ পাবে, সেটা হলো সোনার বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। 2 ঘন্টা ছাড়িয়ে গিয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। এখন আমি আপনাদের কাছে লাস্ট পরীক্ষা নিতে চাই, আমাদের দেশটা জাহিলি দেশ থাকবে নাকি ইসলামী রাষ্ট্র থাকবে? চাই কি চাই না? ইসলামী রাষ্ট্র চাই। ইসলামী রাষ্ট্র চাওয়ার জন্য আমাদের প্রথম হলো আমাদের ইসলামিক নেতা নির্বাচন করতে হবে। আমরা কোরআন দিয়ে ইসলামিক নেতা নির্বাচন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ঘুষখোর, সুদখোর, জেনাখোর, অত্যাচারী, নির্মম নির্যাতন করা অবৈধ কোরআনের বিরুদ্ধে লোকদেরকে আর আমরা নেতা নির্বাচন করতে চাই না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে নেতা নির্বাচন করব আমরা। ইসলামী রাষ্ট্র আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো 6টা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে। 1 নম্বর হলো রাষ্ট্র নেতা তৈরি করা, আমরা এইভাবে নেতা তৈরি করব। দ্বিতীয় নম্বর হলো সংবিধান বানানো। আল্লাহ আমাদেরকে সংবিধান বানানোর সুযোগ দেন নাই, আমাদের সংবিধান থাকবে কি? আস্তে কেন, ধরে কোন? আমরা কোরআন সংবিধান চাব। তৃতীয় নম্বরে আমরা একটা চমৎকার ন্যায় বিচার করার জন্য ন্যায় বিচারক তৈরি করব, বিচারালয়, ন্যায় বিচারালয়, যেইটা কোরআন দিয়ে বিচার হবে। চতুর্থ নম্বরে আমরা আদালত তৈরি করব, ন্যায় বিচারক বানাবো। তৃতীয় নম্বর হলো ন্যায় বিচারক। চতুর্থ নম্বরে হলো সুষ্ঠু এবং পরিমার্জিত কোরআন অনুযায়ী
আমরা আদালত তৈরি করব। পঞ্চম নম্বরে আমাদের সৈনিক তৈরি করব, কোরআনের পক্ষে সৈনিক। কথা কোন ঠিক কিনা? র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা বাহিনী, সোগরা বাহিনী, যত বাহিনী আছে সবগুলোকে আমরা তৈরি করব কোরআন মাফিক। ঠিক আছে তো? সর্বশেষ আর একটা বাহিনী 6 নম্বরে, সেটা হলো যুবক বাহিনী। ঠিক কিনা? আমাদের যুবকদেরকে এমন ভাবে তৈরি করব, হযরত ওমর কোরআন শুনে পড়ে যেরকম নূর ছড়িয়ে দিয়েছে, হযরত আলী কোরআন শুনে পড়ে যেরকম নূর ছড়িয়ে দিয়েছে, গোটা বাংলাদেশে যুবকদেরকে যাচাই বাছাই করে আমরা তাদেরকে দিয়ে একটা বাহিনী তৈরি করব। এই 6টা টিম যখন আমাদের থাকবে, আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ইসলামের পতাকা কর্নারে কর্নারে, শহরে গ্রামগঞ্জে, রাজপথে উড্ডীন হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আর রাত্র দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।